রাব্বুল আলামিন এটা বুঝানোর জন্যই বলতেছেন, বান্দারা দুনিয়া কিন্তু চিরস্থায়ী না, চিরস্থায়ী না। আজকে দুনিয়াতে স্বাধীনতা দিয়েছি, ও বান্দা ইচ্ছা করলে তুমি আমাকে ডাকতে পারো, আবার যদি তুমি চাও আমি মাওলার নাফরমানি করতে পারো। ও বান্দা তুমি যদি চাও তুমি মাদ্রাসা মসজিদের সাথে তাআল্লুক রাখতে পারো, আবার যদি চাও মসজিদ মাদ্রাসার সাথে দুশমনী বিরোধিতা রাখতে পারো। ও বান্দা মনে রেখো, মনে রেখো, এটা হচ্ছে তোমার দুনিয়ার কয়দিনের হায়াত। যেই দিন তোমাকে আমি টান দিব আমার কাছে নিয়ে আসবো, সেই দিন তোমার সকল বাহাদুরি শেষ হয়ে যাবে। আজকে বর্তমান আমরা মনে করতেছি দুনিয়াতে আসছি, আল্লাহ তাআলা 60-70 বছর হায়াত দিয়েছেন। এই হায়াতের ভিতরে আমরা মনে করছি আর আমাদের মৃত্যুবরণ করতে হবে না। এটা তো অনেক মুসলমানে বলেন, এমনকি দুনিয়াতে যত ধর্মের লাইনে লোক আছে, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, নাচারা বলেন, ইহুদি বলেন, সকল ধর্ম লোক সকলেই বলে যে নাস্তিক, বর্তমান নাস্তিকের তো অভাব নাই। যে বলে আল্লাহ নাই সেও বলে মরণ আছে। মরণ এটা কেউ অস্বীকার করতে পারে না, সকলেই এটা স্বীকারোক্তি দিতে বাধ্য যে মৃত্যু হবে। তো আল্লাহ বলতেছেন, এ বান্দা শুধু এটা দিলের ভিতরে ইয়াকিন জমাইলে হবে না, এটাও দিলের ভিতরে রাখতে হবে, এই তামান্নাও দিলের ভিতরে রাখতে হবে যে আমার মনের উপর আখিরাত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাসরের ময়দানে দাঁড় করাইবেন, কবর থেকে সকলেই দাঁড় হবে, কবর থেকে সকলেই দাঁড় হতে হবে, কবর থেকে সকলেই দাঁড় হবে। এটা বিশ্বাস করো, যারা এটা বিশ্বাস করবা তারা আস্তিক, আর যারা এটা বিশ্বাস করবা না তারা নাস্তিক। ও মুসলমান, কবর এমন একটা ভয়ানক জায়গা, কবরের আগে একটা ভয়ানক স্থান, ভয়ানক একটা সময় আছে যেটা বলা হয় মৃত্যু। এই মৃত্যুর সময় এত কঠিন, পয়গম্বর ঈসা আলাইহিস সালামের জামানায় একটা ঘটনা ঘটে গেছে। এক বৃদ্ধা মহিলা কবরের পাশে বসে কান্না করতেছে। সাইয়েদিনা ঈসা আলাইহিস সালাম রাস্তায় যাইতেছেন, দেখতেছেন একটা বৃদ্ধা মহিলা কান্না করতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, মামা কি জন্য কান্না করেন? মহিলা বলতেছেন, পয়গম্বর ঈসা ভালোই হইল তোমার সাথে সাক্ষাৎ হয়ে গেল। পয়গম্বর বলেন, কি জন্য কাঁদেন? বলতেছে, আজ 2 দিন 3 দিন যাবত আমার মেয়েটা ইন্তেকাল করেছে। আল্লাহ তাআলা আপনাকে তো এমন একটা মুজিজা দিয়েছেন, কবরের লোককে ডাক দিলে সে জিন্দা দাঁড়ায় যায়। ও পয়গম্বর, আমি আপনার কাছে ওয়াদা দিচ্ছি, আমি আপনার কাছে ওয়াদা দিচ্ছি, যদি আপনি আমার মেয়ের সাথে কথা বলাইয়া দেন আমি আর কাঁদবো না। এটা হলো মহিলার ওয়াদা। আল্লাহ তাআলার পয়গম্বর ঈসা আলাইহিস সালাম কবরের সামনে দাঁড় হয়ে বলতেছেন, কুম বিইذনিল্লাহ, এ কবরের ভিতরে কি আছো? আল্লাহ তাআলার হস্তে দাঁড়িয়ে যাও। সাথে সাথে ওই মেয়েটা দাঁড়িয়ে গেছে। মেয়েটা কবর থেকে দাঁড়িয়ে গেছে, থর থর করে কাঁপতেছে। মেয়ের মা বলতেছে, গত 2 দিন যাবত তোমাকে কবরে রাখা হলো গো, তুমি কেন এখন কাঁপতেছো? তোমার চুল পেকে গেছে কেন? মেয়েটা বলতেছেন, মা মরণের জ্বালা কি এটা আমি বুঝি, কারণ আমার সাথে ঘটনা ঘটেছে, আমি এই জন্য কাঁপতেছি। মরণের সময় যে আমার এমন কষ্ট হয়েছে, ওই মরণের জ্বালা এখনো শরীর দিয়ে প্রবাহমান আছে। ও মেয়ে, এটা বুঝলাম, তোমার মৃত্যুর যন্ত্রণার কারণে তুমি কাঁপতেছো। তোমার চুল কেমনে পেকে গেল? তোমার তো চুল দুনিয়াতে পাকা ছিল না। মেয়েটা বলতেছেন, মা দুনিয়াতে আমার চুল পাকা ছিল না ঠিক আছে, কিন্তু যেই সময় মালাকুল মউত আজরাইল আমার জান হরণ করে নিয়ে যায়,
ওই ব্যথার কারণে আজকে আমার মাথার চুল কাঁচা, চুল পেকে গেছে। তো মুহতারাম হাজিরিন, যে মৃত্যুর কষ্টের কারণে চুল পেকে গেছে, গত 2 দিন আগে তাকে কবরস্থ করা হয়েছে। তো মরণ কারো কারোর জন্য মরণ খুব সহজেই হয়ে যায়, আবার কারো কারোর জন্য মউত খুব কঠিন হয়ে যায়। যদি দুনিয়াতে সে যদি নামাজ পড়ে তার জন্য মরণ খুব সুন্দর মরণ, আহসান মরণ। হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেছেন, যদি দুনিয়াতে নামাজ পড়ে, রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং আল্লাহ তাআলার হুকুম আহকাম আমার সুন্নত মোতাবেক যদি জীবন জিন্দেগি চালায়, তাইলে তার মরণের হালাত এত সুন্দর হবে, মায়ের কোলে শিশু বাচ্চা দুধ পান করতে করতে ঘুমাইতে যেমন বাচ্চার কষ্ট হয় না, ঠিক মুমিন বান্দার মৃত্যু ওই রকম সহজেই হয়ে যাবে। আর যদি যারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, আল্লাহ তাআলার হুকুমের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ তাআলা নামাজের হুকুম করেছেন, নামাজের হুকুম ভালো লাগে না, পর্দার হুকুম ভালো লাগে না, হজ যাকাতের হুকুম ভালো লাগে না, আল্লাহ তাআলা যাদের ইতাআত করতে বলেছেন তাদের ইতাআত ভালো লাগে না, পছন্দ হয় না, বরং কটূক্তি আর তাচ্ছিল্য করে, এই রকম যারা করবে তাদের জন্য মরণ এমন কষ্ট হবে। আল্লাহ রাব্বুল বলতেছেন, মউত যারা নাফরমান তাদের মউত কি রকম কষ্ট হবে জানো? বলতেছেন কি রকম হবে? বলতেছে একটা লাঠির সাথে আলকাতরা যদি লাগানো হয়, ওই আলকাতরা যুক্ত লাঠি যদি তুলার ভিতরে যদি পেটন আঘাত করানো হয়, সকল তুলা থেকে যেগুলো তুলা লাঠির সাথে আটকে আসে, ঠিক মালাকুল মউত আজরাইল যারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, আল্লাহ তাআলার হুকুম মতো চলবে না, তাদের মরণের সময় শরীরে যত রগ আছে সকল রগ টান দিয়ে ছিঁড়ে ফেলবেন। আর এক হাদিসের ভিতরে আছে, মৃত্যুর যন্ত্রণা যদি কারো যদি হয়, আবার অনেক সময় দেখা যায় যারা মৃত মানুষ লাশ দাফন কাফন করে, মৃত লাশ যারা ধোয়, তাদের কাছ থেকে শোনা যায় অনেকের পায়খানা বের হয়ে গেছে, অনেকের রক্ত বের হয়ে গেছে। এটা বুঝতে হবে এটা মৃত্যুর যন্ত্রণা হয়েছে, এই জন্য পেশাব পায়খানা বের হয়ে গেছে। কিন্তু যারা মৃত লাশ যারা ধোয়ায় তাদের জন্য একটা পুরস্কার আছে। তারা যদি মৃত ব্যক্তির যদি কোনো দোষ যদি দেখে ফেলে, মৃত্যুর সময় শরীর দিয়ে পায়খানার রাস্তা দিয়ে পায়খানা বের হয়ে গেছে, রক্ত বের হয়ে গেছে, মুখ বাঁকা হয়ে গেছে, চোখ উল্টে গেছে, এগুলো যদি মানুষের ভিতরে যদি না বলে, যদি নিজের ভিতরে গোপন রাখে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা হতে পারে এই দোষ গোপন রাখার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার কিয়ামতের ময়দানে সকল দোষ গোপন করে জান্নাতে ঢুকাইয়া দেবে। এই জন্য বলতেছি মুসলমান, মৃত্যু তো সকলের হবে, দুনিয়াতে আসছি যেতেই হবে একদিন, আগে আর পরে। কিন্তু কি লইয়া দুনিয়া থেকে যাইতেছি? দুনিয়ার 60-70 বছর জিন্দেগি কাটানোর জন্য কত ব্যবসা, কত বাণিজ্য, কত টাকা পয়সা কামাই, ঘুম নাই, খাওয়া নাই, আহার নিদ্রা কিছুই নাই, সর্বদাই টাকা টাকা টাকার জন্য পাগল হয়ে গেলাম। শুধু 70 বছর হায়াত, 70 বছর হায়াত, 70 বছর জিন্দেগি ভালোভাবে চলার জন্য এইরকম পাগল হয়ে গেল। আর যে আখিরাত যেটা শুরু আছে বাবা শেষ হবে না, ওই আখিরাতের জন্য কি গোছাইলা? আল্লাহ তাআলার রাসূল বলেন, এই আমার উম্মতেরা, যারা আখিরাতকে পিছে রাখলা, দুনিয়াকে সামনে রাখলা, কেমন দুনিয়াকে আগে রাখলো, আখিরাতকে পিছে রাখলো। যেই ব্যক্তি নামাজ বাদ দিয়ে দুনিয়া কামাই করে, সে আখিরাতকে পিছে রাখলো, দুনিয়াকে সামনে রাখলো। যারা এরকম করবা, সর্বপ্রথম তোমাদের জাহান্নামে যেতে হবে। আর যে ব্যক্তি আখিরাতকে সামনে রাখবা, দুনিয়াকে পিছে রাখবা, মনে রেখো আল্লাহ তাআলা তোমাদের জান্নাত দেবেন।
এখন যদি বলি আখিরাতকে সামনে রাখলে তো আমার দুনিয়ার কামাই কাজে হবে না, না ভাই, তা তো নয়। আল্লাহ তাআলা তো বলেন না সর্বদাই নামাজ পড়ো। আল্লাহ তাআলা সময় নির্ধারণ করে দিয়েছেন, জোহরের সময় 4 রাকাত, আসরের সময় 4 রাকাত। আপনাকে তো আল্লাহ তাআলা নামাজের নির্ধারিত সময় করে দিয়েছেন। এই নির্ধারিত সময় আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছেন, নামাজ পড়া শেষ যাও ক্ষেত খামারে চলে যাও, নামাজ শেষ ব্যবসা বাণিজ্যের ভিতরে চলে যাও। যারা দুনিয়া কামাই, দুনিয়া ছাড়া আবার চলাও যায় না, দুনিয়া একেবারে ছেড়ে দিবেন না, দুনিয়া ছাড়া চলা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. وقال النبي صلى الله عليه وسلم: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আল্লাহ কুল শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জলসার ময়দানে আসার মতো, বসবার মতো, কিছু কথা বলা এবং শুনবার মতো তৌফিক দান করেছেন, এজন্য আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম ওই মহামানবের উপর যিনি রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, সেই নবীর উপর দুরূদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের ভিতরে প্রাণ আছে, জান আছে, তাদের মৃত্যু ঘটবেই, শেষ হবেই, মৃত্যুবরণ করতে হবে। দুনিয়াতে যারা আছেন, যত জানওয়ালা জিন্স আছে, সকল জানওয়ালা বস্তু সমাপ্তি ঘটবে। কেউ আগে যাবে, কেউ পরে যাবে। ইহা হাম সব মুসাফির হায়, ইহা হাম সব মুসাফির হায়, কবর আখির ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। যাইবো, আগে কেউ যাবে, কেউ পিছে যাবে। হতে পারে আগে সন্তান কবরে চলে যাবে, আবার এটাও হতে পারে মা কবর আগে চলে যাবে, এটাও হতে পারে পরিবারের থেকে বাবা কবরে যেতে পারে, আবার দাদা কবরে যেতে পারে, দাদি কবরে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এটা বুঝানোর জন্যই বলতেছেন, বান্দারা, দুনিয়া কিন্তু চিরস্থায়ী না, চিরস্থায়ী না। আজকে দুনিয়াতে স্বাধীনতা দিয়েছি, ও বান্দা, ইচ্ছা করলে তুমি আমাকে ডাকতে পারো, আবার যদি তুমি চাও আমি মাওলার নাফরমানি করতে পারো। ও বান্দা, তুমি যদি চাও তুমি মাদ্রাসা মসজিদের সাথে তাআল্লুক রাখতে পারো, আবার যদি চাও মসজিদ মাদ্রাসার সাথে দুশমনি বিরোধিতা রাখতে পারো। ও বান্দা, মনে রেখো, মনে রেখো, এটা হচ্ছে তোমার দুনিয়ার কয়দিনের হায়াত। যেই দিন তোমাকে আমি টান দিব, আমার কাছে নিয়ে আসবো, সেই দিন তোমার সকল বাহাদুরি শেষ হয়ে যাবে। আজকে বর্তমান আমরা মনে করতেছি দুনিয়াতে আসছি, আল্লাহ তাআলা 60-70 বছর হায়াত দিয়েছেন। এই হায়াতের ভিতরে আমরা মনে করছি আর আমাদের মৃত্যুবরণ করতে হবে না। এটা তো অনেক মুসলমানে বলেন, এমনকি দুনিয়াতে যত ধর্মের লাইনে লোক আছে, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, নাচারা বলেন, ইহুদি বলেন, সকল ধর্ম লোক সকলেই বলে যে নাস্তিক, বর্তমান নাস্তিকের তো অভাব নাই, যে বলে আল্লাহ নাই সেও বলে মরণ আছে। মরণ এটা কেউ অস্বীকার করতে পারে না, সকলেই এটা স্বীকারোক্তি দিতে বাধ্য যে মৃত্যু হবে। তো আল্লাহ বলতেছেন, এ বান্দা
শুধু এটা দিলের ভিতরে ইয়াকিন জমাইলে হবে না, এটাও দিলের ভিতরে রাখতে হবে, এই তামান্নাও দিলের ভিতরে রাখতে হবে যে আমার মনের উপর আখিরাত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাসরের ময়দানে দাঁড় করাইবেন, কবর থেকে সকলেই দাঁড় হবে, কবর থেকে সকলেই দাঁড় হতে হবে, কবর থেকে সকলেই দাঁড় হবে। এটা বিশ্বাস করো, যারা এটা বিশ্বাস করবা তারা আস্তিক, আর যারা এটা বিশ্বাস করবা না তারা নাস্তিক। ও মুসলমান, কবর এমন একটা ভয়ানক জায়গা, কবরের আগে একটা ভয়ানক স্থান, ভয়ানক একটা সময় আছে যেটা বলা হয় মৃত্যু। এই মৃত্যুর সময় এত কঠিন, পয়গম্বর ঈসা আলাইহিস সালামের জামানায় একটা ঘটনা ঘটে গেছে। এক বৃদ্ধা মহিলা কবরের পাশে বসে কান্না করতেছে। সাইয়েদিনা ঈসা আলাইহিস সালাম রাস্তায় যাইতেছেন, দেখতেছেন একটা বৃদ্ধা মহিলা কান্না করতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, মামা কি জন্য কান্না করেন? মহিলা বলতেছেন, পয়গম্বর ঈসা ভালোই হইল, তোমার সাথে সাক্ষাৎ হয়ে গেল। পয়গম্বর বলেন, কি জন্য কাঁদেন? বলতেছে, আজ 2 দিন 3 দিন যাবত আমার মেয়েটা ইন্তেকাল করেছে। আল্লাহ তাআলা আপনাকে তো এমন একটা মুজিজা দিয়েছেন, কবরের লোককে ডাক দিলে সে জিন্দা দাঁড়ায় যায়। ও পয়গম্বর, আমি আপনার কাছে ওয়াদা দিচ্ছি, যদি আপনি আমার মেয়ের সাথে কথা বলাইয়া দেন আমি আর কাঁদবো না। এটা হলো মহিলার ওয়াদা। আল্লাহ তাআলার পয়গম্বর ঈসা আলাইহিস সালাম কবরের সামনে দাঁড় হয়ে বলতেছেন, কুম বিইذনিল্লাহ, এ কবরের ভিতরে কি আছো? আল্লাহ তাআলার হস্তে দাঁড়িয়ে যাও। সাথে সাথে ওই মেয়েটা দাঁড়িয়ে গেছে। মেয়েটা কবর থেকে দাঁড়িয়ে গেছে, থর থর করে কাঁপতেছে। মেয়ের মা বলতেছে, গত 2 দিন যাবত তোমাকে কবরে রাখা হলো গো, তুমি কেন এখন কাঁপতেছো? তোমার চুল পেকে গেছে কেন? মেয়েটা বলতেছেন, মা মরণের জ্বালা কি এটা আমি বুঝি, কারণ আমার সাথে ঘটনা ঘটেছে, আমি এই জন্য কাঁপতেছি। মরণের সময় যে আমার এমন কষ্ট হয়েছে, ওই মরণের জ্বালা এখনো শরীর দিয়ে প্রবাহমান আছে। ও মেয়ে, এটা বুঝলাম, তোমার মৃত্যুর যন্ত্রণার কারণে তুমি কাঁপতেছো। তোমার চুল কেমনে পেকে গেল? তোমার তো চুল দুনিয়াতে পাকা ছিল না। মেয়েটা বলতেছেন, মা দুনিয়াতে আমার চুল পাকা ছিল না, ঠিক আছে, কিন্তু যেই সময় মালাকুল মউত আজরাইল আমার জান হরণ করে নিয়ে যায়, ওই ব্যথার কারণে আজকে আমার মাথার চুল কাঁচা, চুল পেকে গেছে। তো মুহতারাম হাজিরিন, যে মৃত্যুর কষ্টের কারণে চুল পেকে গেছে, গত 2 দিন আগে তাকে কবরস্থ করা হয়েছে। তো মরণ কারো জন্য মরণ খুব সহজেই হয়ে যায়, আবার কারো জন্য মউত খুব কঠিন হয়ে যায়। যদি দুনিয়াতে সে যদি নামাজ পড়ে তার জন্য মরণ খুব সুন্দর মরণ, আহসান মরণ। হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেছেন, যদি দুনিয়াতে নামাজ পড়ে, রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং আল্লাহ তাআলার হুকুম আহকাম আমার সুন্নত মোতাবেক যদি জীবন জিন্দেগি চালায়, তাইলে তার মরণের হালাত এত সুন্দর হবে। মায়ের কোলে শিশু বাচ্চা দুধ পান করতে করতে ঘুমাইতে যেমন বাচ্চার কষ্ট হয় না, ঠিক মুমিন বান্দার মৃত্যু ওই রকম সহজেই হয়ে যাবে। আর যদি যারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, আল্লাহ তাআলার হুকুমের বিরুদ্ধাচরণ করবে,
আল্লাহ তাআলা নামাজের হুকুম করেছেন, নামাজের হুকুম ভালো লাগে না, পর্দার হুকুম ভালো লাগে না, হজ যাকাতের হুকুম ভালো লাগে না। আল্লাহ তাআলা যাদের ইতাআত করতে বলেছেন তাদের ইতাআত ভালো লাগে না, পছন্দ হয় না, বরং কটূক্তি আর তাচ্ছিল্য করে। এই রকম যারা করবে তাদের জন্য মরণ এমন কষ্ট হবে। আল্লাহ কোলি বলতেছেন মউত যারা নাফরমান তাদের মউত কি রকম কষ্ট হবে জানো? বলতেছেন কি রকম হবে? বলতেছে একটা লাঠির সাথে আলকাতরা যদি লাগানো হয়, ওই আলকাতরা যুক্ত লাঠি যদি তুলার ভিতরে যদি পেটন আঘাত করানো হয়, সকল তুলা থেকে যেগুলো তুলা লাঠির সাথে আটকে আসে, ঠিক মালাকুল মউত আজরাইল যারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, আল্লাহ তাআলার হুকুম মতো চলবে না, তাদের মরণের সময় শরীরে যত রোগ আছে সকল রোগ টান দিয়ে ছিঁড়ে ফেলবেন। আর এক হাদিসের ভিতরে আছে মৃত্যুর যন্ত্রণা যদি কারো যদি হয়, আবার অনেক সময় দেখা যায় যারা মৃত মানুষ লাশ দাফন কাফন করে, মৃত লাশ যারা ধোয় তাদের কাছ থেকে শোনা যায় অনেকের পায়খানা বের হয়ে গেছে, অনেকের রক্ত বের হয়ে গেছে। এটা বুঝতে হবে এটা মৃত্যুর যন্ত্রণা হয়েছে, এই জন্য পেশাব পায়খানা বের হয়ে গেছে। কিন্তু যারা মৃত লাশ যারা ধোয়ায় তাদের জন্য একটা পুরস্কার আছে। তারা যদি মৃত ব্যক্তির যদি কোনো দোষ যদি দেখে ফেলে, মৃত্যুর সময় শরীর দিয়ে পায়খানার রাস্তা দিয়ে পায়খানা বের হয়ে গেছে, রক্ত বের হয়ে গেছে, মুখ বাঁকা হয়ে গেছে, চোখ উল্টে গেছে, এগুলো যদি মানুষের ভিতরে যদি না বলে, যদি নিজের ভিতরে গোপন রাখে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা হতে পারে এই দোষ গোপন রাখার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার কিয়ামতের ময়দানে সকল দোষ গোপন করে জান্নাতে ঢুকাইয়া দেবে। এই জন্য বলতেছি মুসলমান, মৃত্যু তো সকলের হবে, দুনিয়াতে আসছি যেতেই হবে একদিন, আগে আর পরে। কিন্তু কি লইয়া দুনিয়া থেকে যাইতেছি? দুনিয়ার 60-70 বছর জিন্দেগি কাটানোর জন্য কত ব্যবসা, কত বাণিজ্য, কত টাকা পয়সা কামায়, ঘুম নাই, খাওয়া নাই, আহার নিদ্রা কিছুই নাই, সর্বদাই টাকা টাকা টাকার জন্য পাগল হয়ে গেলাম। শুধু 70 বছর হায়াত, 70 বছর হায়াত, 70 বছর জিন্দেগি ভালোভাবে চলার জন্য এইরকম পাগল হয়ে গেল। আর যে আখিরাত যেটা শুরু আছে বাবা শেষ হবে না, ওই আখিরাতের জন্য কি গোছাইলা? আল্লাহ তাআলার রাসূল বলেন, এই আমার উম্মতেরা, যারা আখিরাতকে পিছে রাখলা, দুনিয়াকে সামনে রাখলা, কেমন দুনিয়াকে আগে রাখলো, আখিরাতকে পিছে রাখলো। যেই ব্যক্তি নামাজ বাদ দিয়ে দুনিয়া কামাই করে সে আখিরাতকে পিছে রাখলো, দুনিয়াকে সামনে রাখলো। যারা এরকম করবা সর্বপ্রথম তোমাদের জাহান্নামে যেতে হবে। আর যে ব্যক্তি আখিরাতকে সামনে রাখবা, দুনিয়াকে পিছে রাখবা, মনে রেখো আল্লাহ তাআলা তোমাদের জান্নাত দেবেন। এখন যদি বলি আখিরাতকে সামনে রাখলে তো আমার দুনিয়ার কামাই কাজে হবে না, না ভাই, তা তো নয়। আল্লাহ তাআলা তো বলেন না সর্বদাই নামাজ পড়ো। আল্লাহ তাআলা সময় নির্ধারণ করে দিয়েছেন, জোহরের সময় 4 রাকাত, আসরের সময় 4 রাকাত। আপনাকে তো আল্লাহ তাআলা নামাজের নির্ধারিত সময় করে দিয়েছেন। এই নির্ধারিত সময় আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছেন, নামাজ পড়া শেষ, যাও ক্ষেত খামারে চলে যাও, নামাজ শেষ, ব্যবসা বাণিজ্যের ভিতরে চলে যাও। যারা দুনিয়া কামাই, দুনিয়া ছাড়া আবার চলাও যায় না, দুনিয়া একেবারে ছেড়ে দিবেন না, দুনিয়া ছাড়া চলাও যায় না। পেটে ভাত না থাকলে দাঁড়ায় নামাজ পড়তে পারবেন না, শরীরে পোশাক না থাকলে নামাজ পড়তে পারবেন না। তো মুহতারাম হাজির, যদি আমরা আখিরাতকে সামনে রাখি আমাদের খাওয়া বন্ধ হবে না, ঘুমও বন্ধ হবে না। কত আল্লাহর বান্দাকে দেখা যায়, কত আল্লাহর বান্দাকে দেখা যায় শরীরে পাঞ্জাবি, মাথায় টুপি, মুখে দাড়ি রেখেছে, কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় বিশাল বড় একটা ব্যবসায়ী। প্রশ্ন করি, ও ভাই নামাজ পড়ো, রোজা রাখো,
আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলো। তুমি দিন কামাই কেমনে করলা, এত সময় কই পাইলা? ওই আল্লাহর বান্দা এমন জবাব দেয় যে ভাই, দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, আল্লাহর হুকুম যদি আমি মানি, আল্লাহ তাআলার ব্যবস্থা করে দেয়। নামাজ, 5 ওয়াক্ত নামাজ যদি আমরা হাজিরা দেই, আমাদের খানাও বন্ধ হবে না, ঘুমও নষ্ট হবে না। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমাদের একজন হযরত এসে গেছেন, এখন হযরত বয়ান করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. وقال النبي صلى الله عليه وسلم: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আল্লাহ কুল শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জলসার ময়দানে আসার মতো, বসবার মতো, কিছু কথা বলা এবং শুনবার মতো তৌফিক দান করেছেন, এজন্য আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম ওই মহামানবের উপর যিনি রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, সেই নবীর উপর দরুদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের ভিতরে প্রাণ আছে, জান আছে, তাদের মৃত্যু ঘটবেই, শেষ হবেই, মৃত্যুবরণ করতে হবে। দুনিয়াতে যারা আছেন, যত জানওয়ালা জিন্স আছে, সকল জানওয়ালা বস্তু সমাপ্তি ঘটবে। কেউ আগে যাবে, কেউ পরে যাবে। ইহা হাম সব মুসাফির হায়, ইহা হাম সব মুসাফির হায়, কবর আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হায়, কোই পিছে রওয়ানা। যাইব, আগে কেউ যাবে, কেউ পিছে যাবে। হতে পারে আগে সন্তান কবরে চলে যাবে, আবার এটাও হতে পারে মা কবর আগে চলে যাবে, এটাও হতে পারে পরিবারের থেকে বাবা কবরে যেতে পারে, আবার দাদা কবরে যেতে পারে, দাদি কবরে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এটা বুঝানোর জন্যই বলতেছেন, বান্দারা, দুনিয়া কিন্তু চিরস্থায়ী না, চিরস্থায়ী না। আজকে দুনিয়াতে স্বাধীনতা দিয়েছি, ও বান্দা, ইচ্ছা করলে তুমি আমাকে ডাকতে পারো, আবার যদি তুমি চাও আমি মাওলার নাফরমানি করতে পারো। ও বান্দা, তুমি যদি চাও তুমি মাদ্রাসা মসজিদের সাথে তাআল্লুক রাখতে পারো, আবার যদি চাও মসজিদ মাদ্রাসার সাথে দুশমনি বিরোধিতা রাখতে পারো। ও বান্দা, মনে রেখো, মনে রেখো, এটা হচ্ছে তোমার দুনিয়ার কয়দিনের হায়াত। যেই দিন তোমাকে আমি টান দিব, আমার কাছে নিয়ে আসবো, সেই দিন তোমার সকল বাহাদুরি শেষ হয়ে যাবে। আজকে বর্তমান আমরা মনে করতেছি দুনিয়াতে আসছি, আল্লাহ তাআলা 60-70 বছর হায়াত দিয়েছেন। এই হায়াতের ভিতরে আমরা মনে করছি আর আমাদের মৃত্যুবরণ করতে হবে না। এটা তো অনেক মুসলমানে বলেন, এমনকি দুনিয়াতে যত ধর্মের লাইনে লোক আছে, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, নাচারা বলেন, ইহুদি বলেন, সকল ধর্ম লোক সকলেই বলে যে নাস্তিক, বর্তমান নাস্তিকের তো অভাব নাই, যে বলে আল্লাহ নাই সেও বলে মরণ আছে। মরণ এটা কেউ অস্বীকার করতে পারে না, সকলেই এটা স্বীকারোক্তি দিতে বাধ্য যে মৃত্যু হবে। তো আল্লাহ বলতেছেন, এ বান্দা,
শুধু এটা দিলের ভিতরে ইয়াকিন জমাইলে হবে না, এটাও দিলের ভিতরে রাখতে হবে, এই তামান্নাও দিলের ভিতরে রাখতে হবে যে আমার মনের উপর আখিরাত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাসরের ময়দানে দাঁড় করাইবেন, কবর থেকে সকলেই দাঁড় হবে, কবর থেকে সকলেই দাঁড় হতে হবে, কবর থেকে সকলেই দাঁড় হবে। এটা বিশ্বাস করো, যারা এটা বিশ্বাস করবা তারা আস্তিক, আর যারা এটা বিশ্বাস করবা না তারা নাস্তিক। ও মুসলমান, কবর এমন একটা ভয়ানক জায়গা, কবরের আগে একটা ভয়ানক স্থান, ভয়ানক একটা সময় আছে যেটা বলা হয় মৃত্যু। এই মৃত্যুর সময় এত কঠিন, পয়গম্বর ঈসা আলাইহিস সালামের জামানায় একটা ঘটনা ঘটে গেছে। এক বৃদ্ধা মহিলা কবরের পাশে বসে কান্না করতেছে। সাইয়েদিনা ঈসা আলাইহিস সালাম রাস্তায় যাইতেছেন, দেখতেছেন একটা বৃদ্ধা মহিলা কান্না করতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, মামা কি জন্য কান্না করেন? মহিলা বলতেছেন, পয়গম্বর ঈসা ভালোই হইল তোমার সাথে সাক্ষাৎ হয়ে গেল। পয়গম্বর বলেন, কি জন্য কাঁদেন? বলতেছে, আজ 2 দিন 3 দিন যাবত আমার মেয়েটা ইন্তেকাল করেছে। আল্লাহ তাআলা আপনাকে তো এমন একটা মুজিজা দিয়েছেন, কবরের লোককে ডাক দিলে সে জিন্দা দাঁড়ায় যায়। ও পয়গম্বর, আমি আপনার কাছে ওয়াদা দিচ্ছি, আমি আপনার কাছে ওয়াদা দিচ্ছি, যদি আপনি আমার মেয়ের সাথে কথা বলাইয়া দেন আমি আর কাঁদবো না। এটা হলো মহিলার ওয়াদা। আল্লাহ তাআলার পয়গম্বর ঈসা আলাইহিস সালাম কবরের সামনে দাঁড় হয়ে বলতেছেন, কুম বিইذনিল্লাহ, এই কবরের ভিতরে কি আছো? আল্লাহ তাআলার হস্তে দাঁড়িয়ে যাও। সাথে সাথে ওই মেয়েটা দাঁড়িয়ে গেছে। মেয়েটা কবর থেকে দাঁড়িয়ে গেছে, থর থর করে কাঁপতেছে। মেয়ের মা বলতেছে, গত 2 দিন যাবত তোমাকে কবরে রাখা হলো গো, তুমি কেন এখন কাঁপতেছো? তোমার চুল পেকে গেছে কেন? মেয়েটা বলতেছেন, মা মরণের জ্বালা কি এটা আমি বুঝি, কারণ আমার সাথে ঘটনা ঘটেছে, আমি এই জন্যে কাঁপতেছি। মরণের সময় যে আমার এমন কষ্ট হয়েছে, ওই মরণের জ্বালা এখনো শরীর দিয়ে প্রবাহমান আছে। ও মেয়ে, এটা বুঝলাম, তোমার মৃত্যুর যন্ত্রণার কারণে তুমি কাঁপতেছো। তোমার চুল কেমনে পেকে গেল? তোমার তো চুল দুনিয়াতে পাকা ছিল না। মেয়েটা বলতেছেন, মা দুনিয়াতে আমার চুল পাকা ছিল না ঠিক আছে, কিন্তু যেই সময় মালাকুল মউত আজরাইল আমার জান হরণ করে নিয়ে যায়, ওই ব্যথার কারণে আজকে আমার মাথার চুল কাঁচা চুল পেকে গেছে। তো মুহতারাম হাজিরিন, যে মৃত্যুর কষ্টের কারণে চুল পেকে গেছে, গত 2 দিন আগে তাকে কবরস্থ করা হয়েছে। তো মরণ কারো কারোর জন্য মরণ খুব সহজেই হয়ে যায়, আবার কারো কারোর জন্য মউত খুব কঠিন হয়ে যায়। যদি দুনিয়াতে সে যদি নামাজ পড়ে তার জন্য মরণ খুব সুন্দর মরণ, আহসান মরণ। হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেছেন, যদি দুনিয়াতে নামাজ পড়ে, রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং আল্লাহ তাআলার হুকুম আহকাম আমার সুন্নত মোতাবেক যদি জীবন জিন্দেগি চালায়, তাইলে তার মরণের হালাত এত সুন্দর হবে, মায়ের কোলে শিশু বাচ্চার দুধ পান করতে করতে ঘুমাইতে যেমন বাচ্চার কষ্ট হয় না, ঠিক মুমিন বান্দার
মৃত্যু ওই রকম সহজেই হয়ে যাবে। আর যদি যারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, আল্লাহ তাআলার হুকুমের বিরুদ্ধাচরণ করবে। আল্লাহ তাআলা নামাজের হুকুম করেছেন, নামাজের হুকুম ভালো লাগে না, পর্দার হুকুম ভালো লাগে না, হজ যাকাতের হুকুম ভালো লাগে না। আল্লাহ তাআলা যাদের ইতাআত করতে বলেছেন তাদের ইতাআত ভালো লাগে না, পছন্দ হয় না, বরং কটূক্তি আর তাচ্ছিল্য করে। এই রকম যারা করবে তাদের জন্য মরণ এমন কষ্ট হবে। আল্লাহ রাব্বুল বলতেছেন মওত যারা নাফরমান তাদের মওত কি রকম কষ্ট হবে জানো? বলতেছেন কি রকম হবে? বলতেছে একটা লাঠির সাথে আলকাতরা যদি লাগানো হয়, ওই আলকাতরা যুক্ত লাঠি যদি তুলার ভিতরে যদি পেটন আঘাত করানো হয়, সকল তুলা থেকে যেগুলো তুলা লাঠির সাথে আটকে আটকে আসে, ঠিক মালাকুল মউত আজরাইল যারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, আল্লাহ তাআলার হুকুম মতো চলবে না, তাদের মরণের সময় শরীরের যত রগ আছে সকল রগ টান দিয়ে ছিঁড়ে ফেলবেন। আর এক হাদিসের ভিতরে আছে মৃত্যুর যন্ত্রণা যদি কারো যদি হয়, আবার অনেক সময় দেখা যায় যারা মৃত মানুষ লাশ দাফন কাফন করে, মৃত লাশ যারা ধোয়, তাদের কাছ থেকে শোনা যায় অনেকের পায়খানা বের হয়ে গেছে, অনেকের রক্ত বের হয়ে গেছে। এটা বুঝতে হবে এটা মৃত্যুর যন্ত্রণা হয়েছে, এই জন্যে পেশাব পায়খানা বের হয়ে গেছে। কিন্তু যারা মৃত লাশ যারা ধোয়ায় তাদের জন্য একটা পুরস্কার আছে। তারা যদি মৃত ব্যক্তির যদি কোনো দোষ যদি দেখে ফেলে, মৃত্যুর সময় শরীর দিয়ে পায়খানার রাস্তা দিয়ে পায়খানা বের হয়ে গেছে, রক্ত বের হয়ে গেছে, মুখ বাঁকা হয়ে গেছে, চোখ উল্টে গেছে, এগুলো যদি মানুষের ভিতরে যদি না বলে, যদি নিজের ভিতরে গোপন রাখে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা হতে পারে এই দোষ গোপন রাখার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার কিয়ামতের ময়দানে সকল দোষ গোপন করে জান্নাতে ঢুকাইয়া দেবে। এই জন্য বলতেছি মুসলমান, মৃত্যু তো সকলের হবে, দুনিয়াতে আসছি যেতেই হবে একদিন, আগে আর পরে। কিন্তু কি লইয়া দুনিয়া থেকে যাইতেছি? দুনিয়ার 60-70 বছর জিন্দেগি কাটানোর জন্য কত ব্যবসা, কত বাণিজ্য, কত টাকা পয়সা কামায়, ঘুম নাই, খাওয়া নাই, আহার নিদ্রা কিছুই নাই, সর্বদাই টাকা টাকা টাকার জন্য পাগল হয়ে গেলাম। শুধু 70 বছর হায়াত, 70 বছর হায়াত, 70 বছর জিন্দেগি ভালোভাবে চলার জন্য এইরকম পাগল হয়ে গেল। আর যে আখিরাত যেটা শুরু আছে বাবা শেষ হবে না, ওই আখিরাতের জন্য কি গোছাইলা? আল্লাহ তাআলার রাসূল বলেন, এই আমার উম্মতেরা, যারা আখিরাতকে পিছে রাখলা, দুনিয়াকে সামনে রাখলা, কেমন দুনিয়াকে আগে রাখলো, আখিরাতকে পিছে রাখলো। যেই ব্যক্তি নামাজ বাদ দিয়ে দুনিয়া কামাই করে, সে আখিরাতকে পিছে রাখলো, দুনিয়াকে সামনে রাখলো। যারা এরকম করবা, সর্বপ্রথম তোমাদের জাহান্নামে যেতে হবে। আর যে ব্যক্তি আখিরাতকে সামনে রাখবা, দুনিয়াকে পিছে রাখবা, মনে রেখো আল্লাহ তাআলা তোমাদের জান্নাত দেবেন। এখন যদি বলি আখিরাতকে সামনে রাখলে তো আমার দুনিয়ার কামাই কাজে হবে না, না ভাই, তা তো নয়। আল্লাহ তাআলা তো বলেন না সর্বদাই নামাজ পড়ো। আল্লাহ তাআলা সময় নির্ধারণ করে দিয়েছেন, জোহরের সময় 4 রাকাত, আসরের সময় 4 রাকাত। আপনাকে তো আল্লাহ তাআলা নামাজের নির্ধারিত সময় করে দিয়েছেন। এই নির্ধারিত সময় আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছেন, নামাজ পড়া শেষ, যাও ক্ষেত খামারে চলে যাও, নামাজ শেষ, ব্যবসা বাণিজ্যের ভিতরে চলে যাও। যারা দুনিয়া কামাই, দুনিয়া ছাড়া আবার চলাও যায় না, দুনিয়া একেবারে ছেড়ে দিবেন না, দুনিয়া ছাড়া চলাও যায় না। পেটে ভাত না থাকলে দাঁড়ায় নামাজ পড়তে পারবেন না, শরীরে পোশাক না থাকলে নামাজ পড়তে পারবেন না। তো মুহতারাম হাজির, যদি আমরা আখিরাতকে সামনে রাখি, আমাদের খাওয়া বন্ধ হবে না, ঘুমও বন্ধ হবে না। কত আল্লাহর বান্দাকে দেখা যায়, কত আল্লাহর বান্দাকে দেখা যায় শরীরে পাঞ্জাবি, মাথায় টুপি, মুখে দাড়ি রেখেছে,
কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় বিশাল বড় একটা ব্যবসায়ী। প্রশ্ন করি, ও ভাই, নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলো, তুমি দিন কামাই কেমনে করলা, এত সময় কই পাইলা? ওই আল্লাহর বান্দা এমন জবাব দেয় যে ভাই, দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, আল্লাহর হুকুম যদি আমি মানি, আল্লাহ তাআলার ব্যবস্থা করে দেয়। নামাজ, 5 ওয়াক্ত নামাজ যদি আমরা হাজিরা দেই, আমাদের খানাও বন্ধ হবে না, ঘুমও নষ্ট হবে না। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমাদের একজন হযরত এসে গেছেন, এখন হযরত বয়ান করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।